হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো ফ্রেন্ডস, আজকে ওয়েদারটা কি খারাপ, একদম বাজে ওয়েদার। তাও জামা কাপড় কাচা হয়েছে। দেখো কিরকম খারাপ ওয়েদার। দেখো আমার শাশুড়ি এখন জামা কাপড় কাচছে। ও মা, এত কিছু কেচেছো, শুকাবে তো? তুমি এই চাদরটা তো সব বের করেছো? সমস্ত কিছু বের করেছো। ওয়েদার এত বাজে, কি বলবো, কেউ কাছেনি, শুধু মনে হয় আমাদের বাড়িতেই কাঁচা হয়েছে। দেখো কিরকম, কোনো ইয়ে নেই, কোনো রোদের তো কোনো ইয়েই নেই। পিচ্ছির এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। রোজ রোদে জল দেওয়া হয়, আজকে দেওয়াও হয়নি। এই কাচতে বসেছে, এমনি সব কাজ হয়ে গেছে, এখন কাচতে বসেছে, এখনো ধোইনি। এই যে এখানে ধুয়ে ধুয়ে সব রাখছে, মেলবো। সবে ধুচ্ছে, মানে আমাদের বৃষ্টি হলেও কাঁচা আমাদের চাই, তাই মা কাচতে বসেছে। দেখো ওয়েদার খুব খারাপ আজকে, একদম বিচ্ছিরি, মনে হচ্ছে কত বেঁধে গেছে, কিন্তু বেশি টাইম হয়নি। এই আমাদের জলের ট্যাঙ্কি, এটা আমাদের বাড়ির সামনে আছে। তো তোমরা দেখো, আমাদের মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এবার ছেলে খাচ্ছে। ও দিদি খেয়েছে নাকি বাকি আছে? খাচ্ছে না, ওকে খাওয়ানোর জন্য যুদ্ধ করতে হয়। দেখো ওর মার খালি নাইটির পিছনে কি কি ঢুকছে। ওই তুই খাবি না? এই তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকাবি তো? খাবি না, সবাই দেখছে কিন্তু। এই দেখ, আমার দিকে তাকা আগে, এই তাকা, এই তাকাবি তো? সবাই দেখছে, তুই খাবি হ্যাঁ কিনে। দেখো এত পোংটা পাকা, 1.5 বছর বয়স হয়নি, 1 বছর 2 মাস বয়স, এত পোংটা পাকা। খাবে তো না, ওকে খাওয়ানোর জন্য ওর মা কি কি করবে তোমাকে আমি দেখাচ্ছি, দেখো, দেখতে থাকো। আর আমার মেয়ে আজকে খেয়ে নিয়েছে, আমার কপাল ভালো। আর একা একা বক বক করছে আয়নার দিকে তাকিয়ে পাগলের মতন। এই দেখো একা একা খেলছে আর একা একা বক বক করছে। এই দেখো, দেখো এই করছে। এবার কাজ করবো। আজকে ডুমুর নিয়ে এসছে মা, তাই ডুমুরের তরকারি করবে চিংড়ি মাছ দিয়ে। যে এক ঝুড়ি ডুমুর, আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে, যখনই খেতে ইচ্ছা হয় ওখান থেকেই তোলে। খুব ভালো ডুমুরগুলো, একদম ছোট ছোট কচি কচি, কোনো দানা অত বেশি নেই। এই ডুমুর কাটবো এখন, দেখো তোমরা গাছটাতে। আর গাছটা কেটে দেওয়ার পরেও এত ডুমুর হয় গাছটা, তোমাদের পরে দেখাবো। প্রচুর, পাড়ার সবাই ওই গাছ থেকেই ডুমুর নিয়ে যায়, পাড়ার সবাই। আমাদের বাড়িতে ডুমুর কিনি না আমরা, কোনোদিনও কিনে খাই না ডুমুর। ডুমুর কাটছি দেখো। আমার মেয়ে ডুমুর কাটতে পারছে না। তুই কি পারবি? তুই তো ছোট। আমি কাটছি, দেখ এরম করে, এরম করে করে কাটতে হয়। যে ছোটো ছোটো দানা এরম করে করে চারদিক দিয়ে কেটে এই মাঝখানে এই যে দানা দানাগুলো, এগুলো ফেলে দিতে হয়। কাটতে থাকি, তারপরে জামা কাপড় মেলা আছে, মা কাটছে ওইদিকে। ওয়েদার আজকে এত খারাপ, কি বলবো, প্রচণ্ড ওয়েদার খারাপ আজকে। একদম মানে মেঘ হয়ে আছে, মানে মাত্র কটা বাজে, 12টা বাজিনি এখনো অবধি, দেখে মনে হচ্ছে যেন 2টো 2:30 বেজে গেছে। ওয়েদার এত খারাপ। তোমরা নিশ্চয়ই অনেকে ডুমুর খাও, কিরম করে করো কি জানি। চিংড়ি মাছ দিয়ে করলে বেশি, নিরামিষও খাওয়া যায় ডুমুর, নিরামিষও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। তোমরা কারা কারা ডুমুর খাও, ভালোবাসো, বা কিরম করে করো কমেন্টে জানিও, তাহলে জানতে পারবো। আমাদের তো খায় বাড়িতে ডুমুর, এঁচুড় আমাদের বাড়িতে খুব সবাই খায়। ভাই ভাত খাচ্ছে না বলে দিদি বকছে, দেখো। বাবা মামা বকাদে ভাইকে, ভাই খাচ্ছে না কিছু। আস্তে আস্তে বলো, খাবি? দেখো কাটছি, সামনে দুটো ঘোরাঘুরি করছে। আমার পাপা এসছে, পাপা হাত দেওয়া যাবে, সরে যাও সরে যাও, বকা দেবে সবাই, বকা দেবে, সরে যাও, হাত দেওয়া যাবে না, এদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। হাত যে ওকে দিতে হবে এখন। এখনো কাটছি, এখনো প্রচুর বাকি, কখন হবে কে জানে। এই যে প্রচুর এখনো অবধি, কখন কেটে উঠবো জানি না, দেখা যাক। আমার মেয়ে ওইদিকে শাড়ি পরে কাজ করতে শুরু করে দিয়েছে, শাড়ি পরে নিয়েছে। মাম্মা দেখাও সবাইকে, কাজ করো কাজ করো, দেখো শাড়ি পরে রান্না করছে, সিমেন্টে রান্না করছে। আজকে এই কাটতে কাটতে বুড়ি হয়ে যাব। ছোট ছোটগুলো ভালো হয়, সুবিধা হয়। বউ টিপ পরেছে, শাড়ি পরেছে, বদমাইশি করছে। আমি কাজ করছি আর ও বদমাইশি করছে, দেখো। এখন অবধি কিছুই কাটা হয়নি, প্রচুর বাকি আছে, শুধু অল্প কটা কেটেছি, এখনও অনেক কাটা বাকি আছে। এইসব খাওয়া খুব ঝামেলা, প্রচণ্ড কাটতে, মানে কাটতে হাতের অবস্থা দেখো এই হয়ে গেছে। এই হাতের অবস্থা তো আরও খারাপ, এখনও অনেক বাকি। চলো ততক্ষণ দেখি দিদি জামা কাপড় মেলা হলো কিনা। ওয়েদার খারাপ, তাও দেখবে চলো কত জামা কাপড় কেচেছে,
হয়েছে নাকি আছে? এই যে এক গামলা এখনো আছে, আর এই যে মেলেছে দেখে নাও। প্রত্যেকটা দিন আমাদের এরকম এত এত জামা কাপড় মেলা হয়। দেখো দড়ি দেখো, আমাদের রাস্তা পুরো নিয়ে নিয়েছি দড়িতে। এই যে আজকে ওয়েদার খুব খারাপ, এই জামা কাপড় এত মেলা। এই যে এখানে শার্ট ঝুলছে দুই ভাইয়ের। এখনো বাচ্চাদের জামা কাপড় মেলা শুরু করেছে, যে বাচ্চাদের দড়ি এইটা। এখন এই সেই ওই অত দূর যাবে, অত দূর লম্বা, আর এইদিকে এত দূর যাবে। প্রচুর জামা কাপড় কাছে। ওইদিকে অলরেডি 3টে মেলা আছে। বৃষ্টিও পড়ছে, মানে ওয়েদার এত খারাপ, মানে কোনোদিনও হয় না। দেখো কি বিচ্ছিরি হয়ে আছে ওয়েদার, কোনো রোদ নেই, পুরো মেঘলা, পুরো পুরো মেঘলা, একদম বিচ্ছিরি ওয়েদার। এদিকে দুই ভাই বোন মিলে গেল। তো আমি আমার ডুমুর কাটতে আবার বসে পড়ি, দেখি কখন উঠি, দেখি কাটতে শুরু করি। খেতে গেলে কষ্ট করতে হবে, এরকম তাড়াতাড়ি করে কাটলে হবে না। এই হাতের অবস্থা দেখো কি হয়েছে, এই হাতটা আরও বেশি বিচ্ছিরি, এখনও হবে হাতে, সবাই তো শুরু। কাটবো এগুলো সব কচি, তাও দানা বেরিয়েছে প্রচুর। ভালো করে না কাটলে হবে না, ভালো করে কাটতে হবে। দেখতে থাকো তোমরা। হচ্ছে না বলে দিদিকেও নিয়ে নিয়েছি, দিদিও কাটছে। ও দিদি আজকে হবে তো কাটা? হ্যাঁ এই দেখো আমি পাচ্ছি না বলে ও বসলো সব, এই যে এই কটা পড়েছে। মা এখন একটু রেস্ট নিয়েছে, কাপড় কেচে হাঁপিয়ে গেছে। ও মা তুমি কি কাপড় কেচে হাঁপিয়ে গেলে? এই ছেলেকে এরকম ভাবে ছেলেকে নিয়ে তাই একটু বসে আছে, মা হাঁপিয়ে গেছে, এই বসে আছে। আমরা কাটছি, দেখি কখন শেষ হয়, কখন দিয়ে কাটছি সে। এই অ্যাটলাস কাটা হলো সব। এই যে এতগুলো বেরিয়েছে নোংরা, দেখো এই এক ঝুড়ি ডুমুর কেটে বাদ পড়েছে, দেখো কত, যতটা না কেটেছি তার থেকে বাদ পড়েছে বেশি। কাটা কেমন ঝামেলা লেগেছে, এই দেখো এই এত বাদ পড়লো। আর এই যে ছাড়িয়েছি, অনেক হয়েছে, পুরো এক বাটি হয়েছে, প্রচুর হবে রান্না করলে। এবার চিংড়ি মাছ কাটতে যাবো। এবার চিংড়ি মাছ কাটতে যাবো, আর এটা একটু সেদ্ধ করে দিই, একটু আগে দুবার ধুয়ে ভালো করে সেদ্ধতে বসাবো। দেখতে থাকো, মাছটা ছাড়িয়ে আনি। ডুমুর সেদ্ধ দিয়ে দিয়েছে, এবার চিংড়ি মাছ নিয়ে এসছে মা, এগুলো কেটে দিয়ে বড় বড়ই আছে, এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, ঠিক আছে? তোমরা দেখো ঝপঝপ করে আমি চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি। আমার মেয়েকে স্নান করাতে হবে, স্নান হয়নি। কাজের মাঝখানে তো ওদেরকেও স্নানও তো করাতে হবে না। আজকে ওয়েদার খুব খারাপ, একদম বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে অলরেডি, তাও জামা কাপড় তুলিনি এখনো অবধি। চিংড়ি মাছগুলো কেটে দিই, অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসছে, খুব ভালো লাগবে রান্না করলে। দিদি স্নান করে দিচ্ছে ছেলেকে, ভালো হচ্ছে, করিয়ে দিই, আমিও ছাড়িয়ে তারপরে স্নান করাবো। চিংড়ি মাছ ছাড়া ডুমুরটা ভালো লাগে না, নিরামিষটা ভালো লাগে কিন্তু অত ভালো লাগে না, চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো করতে থাকছি, এগুলো কেটে নিই। তোমরা জানাবে তোমরা চিংড়ি মাছ দিয়ে ডুমুর করো না এমনি নিরামিষ করো, ঠিক আছে? চলো নেক্সট আমি দেখছি এবার কি করা যায়, ঠিক আছে? করে নিই এটা। তো ফ্রেন্ড সব হয়ে গেছে, ডুমুর কেটে দিয়েছি, চিংড়ি মাছও কেটে দিয়েছি। এবার তোমার এদিকে বাসন মাজাও হয়ে গেছে, সকালের, দুপুরের বাসন এখনও বাকি আছে, রান্নার পরে বেরোবে। তা মামাম তাকাও, দেখো আমার দিকে তাকাও, ভালো করে ব্রাশটা করে নাও, স্নান করাবো। তো মামামের জন্য জল টেপা হয়ে গেছে, যে দেখে নাও তোমরা, এই যে মামামের জন্য জল টেপা হয়ে গেছে। না না বদমাইশি করছে না। এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ আমাদের কলে না বড্ড বালি পড়ে, নিচের দিকে প্রচণ্ড বালি আছে। তাই জলটাকে ভালো করে ছেঁকে নেবো। এদিকে গরম জল বসিয়েছি, একটু গরম জল না করলে তো হবে না, ঠান্ডা লেগে যাবে মেয়ের। স্নান করে নিই, স্নান করিয়ে নিই, আমার কাজ এখনও বাকি আছে। এদিকে জলটাও সব এখনও কয়েকটা কাপড় পরে আছে। তো জামাকাপড়, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কী যে করবো জামা কাপড়গুলোর কী জানি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে পরে নিই। মাম্মাম তাড়াতাড়ি করে দাঁত মেজে নাও। তো তোমরা দেখো আমি ওকে স্নানটা করিয়ে নিই, রেডি করাবো, তারপরে তো পরের পর কাজ রয়েই আছে, ঠিক আছে? আমি জলটা ছেঁকে নিই, হ্যাঁ ভালো করে জলটা ছেঁকে নিই, আস্তে আস্তে করে, আস্তে করে না ছেঁকলে না সব বালিগুলো পড়বে, এক হাতে হয় না, ঠিক আছে? তো আমি এরকম করে আস্তে করে ছেঁকে নিচ্ছি জলটা। কি বালিগুলো তাহলে ফেলে দিতে হবে, ভারী খুব, এক হাতে করছি না। তো যাই হোক গাইস, এই নিচে দেখো কত বালি, তোমরা দেখো এই যে এই বালিগুলো তো আর মেয়ের মাথায় নাই, সব মা ধরবে না, মাথায় তো সব পড়ে যাবে, তা বালিগুলো আমি ফেলে দিলাম, এইখানটা রাখলাম। কলটা টিপে নিই, বাসন পড়ে আছে, টিফিন খাওয়ার বাসন,
কলতলা প্রচুর কাজ থাকে, সারাদিন কাজ। এবার একটু গরম জল নিয়ে এসেছি, মিশিয়ে তো মেয়েকে স্নান করে দেবো। জলটা গরম হতে হতে হাতে একটু টাইম আছে, তাই ভাবলাম সকালবেলা ভাত করেছিলাম, দুজনে খেয়েছে, তো এখন বেশি নেই একদম, দেখে না অল্প একটুখানি ভাত পড়ে আছে, তার একটু ভাত আমাদের হাঁড়ির ভাত একটু মিশিয়ে দিই। আর আলাদা করে আর রান্না করি না, আমাদের ভাত রান্না থাকে, এখান থেকে ভাত নিয়ে একটু মিশিয়ে দিই, তাহলে ওদের দুই ভাই বোনের দুপুরে খাওয়া হয়ে যায়। তো এইগুলো আমিই করি, ওর বড় মাকে এগুলো আমি করতে দিই না, কারণ ওর ছেলেকে রেডি টেডি করায়, তো এই ভাত নেওয়া বানানো এগুলো আমিই করি বেশিরভাগটা। এই যে নিচ্ছি, বেশি করব না আজকে, অল্প করেই নিচ্ছি দুই ভাই বোনকে, তার মধ্যে খুবই সুবিধা হয়, একটু ভাত রান্না থাকে। আলাদা করে আবার চাল ফুটিয়ে যদি আবার এখন করতে চাই, সারাদিন কাজ করতে করতে মরে যেতে হবে। এমনি আমাদের বাড়িতে যা কাজ, তোমাদের কি বলবো ফ্রেন্ড, প্রচুর কাজ করতে হয়। 6টার সময় ভাত খেতে হয়, তোমরা তো জানোই, বলেছি এর আগের ভিডিওতে। একটু জল মিশিয়ে দিলাম, একটুখানি জল মিশিয়ে দিয়ে বেশি করে দিলে ভাতটা খুব সুন্দর গলে যায়, খুব সুন্দর হয়। দেখো না, গোটা গোটা হয়ে তাকিয়ে থাকে ভাত, একটু জল লাগবে, আর একটুখানি জল দিলে ভালো হবে। এবার একদম পারফেক্ট জল দেওয়া। সকালে একটু বেগুন ভেজেছিলাম, অল্প করে বেগুন ভাজা, কুচি কুচি করে আলু ভাজার মতন করেছিলাম। মেয়ে স্নান রেডি, বিছানার অবস্থা খুব খারাপ করেছে, চারদিকে বালিশ ফেলে রেখেছে, আবার আমায় গোছাতে হবে। এইদিকে ওর খাওয়া দাওয়া সব ছড়ানো, স্নান করিয়ে নিয়ে এসেছি, এবার রেডি করাবো। বালিশগুলো গোছা, যেরকম ফেলেছিস গোছা বালিশ। বাথরুম ধুয়ে আসলাম গাইস, এবার জল ভরবো। আমাদের তো জল টিপে টিপে নিয়ে বাথরুমে ভরতে হয়, টিপে নিচ্ছি জল, প্রচুর জল ভরতে হয়, জল টিপে টিপে পুরো তো হাঁপিয়ে উঠতে হয়। বাথরুমে জল টিপে টিপেই ভরতে হয় আমাদের। প্রচুর কাজ, জল ভরবো, কাপড় কাচা আছে, বাচ্চাদের বোতল ধোয়া আছে। বাথরুমে কয় বালতি জল ভরা হলো? এখনো হয়নি, সবে টিপে নিলাম, হাঁপিয়ে গেছি। 4 বালতি, এখন 6 বালতির মতন লাগে বড়। ও আচ্ছা, তার মানে এখন এই রানিং 5 বালতি চলছে, তাই তো? এই একটা কাজ একটু বেশি কষ্ট হয়, অন্য কাজ এত কষ্ট হয় না। কল টিপতে হয় তো, এই জন্য টিপতে হয় তো খুব কষ্ট হয়। এই টিপে নিচ্ছি জল, কলের জলটা খুব পরিষ্কার ওঠে আমাদের। হ্যাঁ, বালি ওঠে কিন্তু বালি ওঠে, নিচে পড়ে যায় বালতির নিচে। নিয়ে যাচ্ছি। চলুন, অনেকটা টেনে টেনে এই ডোমো সেদ্ধ হয়ে গেছে। গামলায় করে ধোবে, আমি ভরে দিয়েছি, নিয়ে ধুচ্ছি। হ্যাঁ, তুমি জল দিয়ে ধুতে থাকো। দেখো আমাদের বাথরুমটা একদম ঘরের লাস্টে, আমাদের এই গলি থেকে বালতি নিয়ে টানতে টানতে নিয়ে যেতে হয়। এখানে স্নান করা, টয়লেট করা, সব রকমের অনেক বড়। এই সবে এখন লাইন দিয়ে দিয়ে ভরতে হবে। সবে এখন এই একটা হলো, এখনো বাকি আছে। আমা কি করো? দেখো ডুমুরগুলো ভালো করে ধুয়ে ধুয়ে দানা সব বের করে দেবে মা। দেখো না, কচলে ভালো করে কচলে কচলে না দিলে দানা কিচকিচ কিচ করবে, খেতে ইচ্ছে হবে না। এই শাশুড়ি ধুচ্ছে, মানে আমাদের সব কাজে এই কলটিতে আমাদের বুকের ব্যথা উঠে যায় সবার। পরে দেখা যাক, ঠাকুরের আশীর্বাদে যদি পারি পাম্প লাগাতে, তাহলে পাম্পের কাজ করা হবে, নাহলে এই কলে টিপতে হবে। ডুমুর ধুচ্ছে, আমার এখনো বালতি আছে, আমি বাবা বালতির জল ভরি। তো তোমরা দেখো, আজকে টিফিন দেওয়া হয়নি তো বাবাকে, তাই হট টেম্পার হয়ে এসছে। তোমরা দেখে না, এই যে রাগ রাগ মুখ, কেউ আজকে টিফিন খেতে দিইনি, তাই লোককে দিয়ে পরোটা কিনি। ওর বউকে, মানে পরোটা আর সাথে ভালো মিল আছে বলেছে, দিয়ে গেছে। শ্বশুর রেগে আছে, মানে বাড়ির টিফিন দেওয়া হয়নি, তাই আশা থেকে সবার সাথে ঝগড়া করছে, আর চলে যাচ্ছে রেগে টেগে টিফিন দেওয়া হয়নি বলে, তাই তো। ও একা একা পরোটা খেলে আমাদের দিনের জন্য তো 100 করে আনতে পারতে। রেগে আজকে বাড়ির খাবার পাইনি বলে রাগ খুব, মুরগির ঘরে ঢুকে যাচ্ছে। এই দেখো ফাটা চেয়ার, এইটাই বসে আমার শ্বশুর। ওনাকে ঘরের কিছু দেয় না শাশুড়ি, তাই ফাটা চেয়ারটা দিয়েছে। মাছ ছাড়িয়ে দাও একটু। আচ্ছা বের কর, আমি যাচ্ছি। তো চলো, জল ভরা প্রায় শেষ। এই যে
জল ভরা হয়ে গেছে, বেশি কিছু নেই। জল ভরা কমপ্লিট, এবার অন্য কাজে যাচ্ছি। জল ভরা হয়ে গেছে। এই কি করছিস দিদি? কি করছিস? হাড় থেকে আমি মাংসের হাড় পরাবো। এই বাচ্চাদের বোতল দেওয়া হচ্ছে, দেখে না, আমাদের দুটো পুচকে আছে, ভালো করে পোশাক করছে। টিফিন খেয়ে উঠলাম, এই যে বাসন পড়ে আছে ওইদিকে, এই কোনায় বাসন পড়ে আছে, টিফিন খেয়ে উঠলাম। এই কটা এবার এই কটা আমি কেচে নেবো। বৃষ্টি পড়ছে দেখো কিরকম, তাও জামা কাপড় তুলিনি, প্রচুর বৃষ্টি পড়ছে, ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে। দেখো সব, দেখো রাস্তা পুরো ভিজে গেছে, তাও তুলিনি, দেখা যাক কখন তোলা যায়। আমার ভালো বৃষ্টি পড়ছে, আসো দেখাও, তাই তুমি দেখবে, আসো, এই জন্য বলছি। দেখো 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 গায়ে লাগছে কিনা, ভালো করে দেখো, টপ করে পড়ছে না, সব ভিজে যাবে। হ্যাঁ এই জন্য তো বলছি, জামা কাপড় তুলতে থাকি, দেখি দেখি বাসনটা এ করে দিই, তুলে নিই আগে। খুব জোরে বৃষ্টি হচ্ছে গাইস, সব তুলে দিই বাবা, মানে ভিজে গেলে যা যতটুকু জল টেনেছে সেইটুকুও নষ্ট হয়ে যাবে, তাই সব তুলে দিচ্ছি। মাম্মাম বৃষ্টি পড়ছে খুব, ঘরে যাও, ঘরে যাও, না এগুলো নিয়ে যাও, ভাইয়ের জামাগুলো নিয়ে যাও, দেখি এ না, ধরো দেখি, ধরো এগুলো নিয়ে গিয়ে চেয়ারে রাখো। এই এই তোলো তোলো, বোকা দিবে, ধরো ধরো, যাও নিয়ে যাও, নিয়ে যাও। কাজ করতে করতে একবার করে খাইয়েও দিচ্ছি মেয়েকে, মানে বেলা হয়ে যাবে। এই দেখ দাদুর কি হয়েছে, দেখ টাকের ওপরে, দেখ দেখি দাদুর টাকে কি হয়েছে, দেখ তাকিয়ে দেখ, এই দেখ মাথার টাকটা দেখ কি হয়ে গেছে, দেখ তাকিয়ে দেখ। জোরে জোরে বৃষ্টি পড়ছে গাইস, তাড়াতাড়ি করে তুলি, না শাশুড়ি আবার রেগে যাবে বাবা। তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে গাইস, কমেন্ট করে জানিও। এক হাতে তুলতে পারছি না, ক্যামেরাটা একটু বন্ধ রাখছি, এসে আবার দেখাচ্ছি। জুতো ধোয়া কমপ্লিট, জুতো ধোয়া হয়ে গেছে। আমাদের জুতোও ধুই আমরা, কারণ নোংরা থাকে, হাঁটি তো। আর এদিকে দিদি হাফ বাসন মেজে চলে গেছে, এবার আমি জল ধোয়া করে ধুলে হয়ে যাবে। বাবা স্নান করবে, জল টিপে দিয়েছি। আর এখন বেলায় অবেলায় এসে দেখো রোদ উঠেছে, তাই মা সব তুলে দিয়েছিল জামা কাপড়, আবার মেলেছে, যেহেতু ভালো রোদ দিয়েছে, এখন আবার রোদ দিয়েছে ভালো, ওই জন্য আবার জামা কাপড় মেলা হয়েছে। বাসনের ঝুড়ি ফাঁকা করতে হবে, কারণ এখন আরও বাসন আছে, মেজে মেজে রাখতে হবে, তো বাসনের ঝুড়ি ফাঁকা করে দিই, গুছিয়ে গুছিয়ে রেখে দিই। দুপুরে রান্না করেছে মা এই ডিমের তরকারি, ডিমের তরকারি করেছে, এই যে পাতলা করে ঝোল। আমার ডুমুর হয়ে গেছে, আমার এই ডুমুরও হয়ে গেছে, দেখো কাটা দেখলে এবার রান্না করা হয়ে গেছে। হ্যাঁ মাম্মাম, তবে ডুমুরটাকে হয়ে গেছে রান্না। ডুমুরটা চিংড়ি মাছ, এই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে করেছে মা, এবার আমি ঢেকে রেখে দিই, ঝুড়ি দিই। আর এদিকে ভাত, সকালে ভাত রান্না করেছে, ও মাছের ঝোল, সকালবেলা ওরা অফিসে নিয়ে গেছিলো মাছ, তেলাপিয়ার, তা মাছের মাথা আছে একটা, আমরা খেয়ে নিয়েছি টিফিনে, আর মাথাটা মায়ের জন্য রেখে দিয়েছি। ব্যাস, আমার পাপা এইমাত্র সকালবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে, এই সবে উঠলো আমার পাপা। এবার ওর মা ভাত খাওয়াবে, এই সবে উঠেছে বলে মুড খারাপ, মামা ছেড়ে দাও। আমার পাপা এই সবে উঠেছে, হ্যাঁ এই ভাবি উঠেছে, এবার ওকে ভাত মেখে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাসন মেজে দিচ্ছি। এই মা ওকে বল ভাই আমি ফার্স্ট, বলে দে, বলে দে। এই দেখো দুজন দুজনকে খালি মারে সারাদিন। গাইস এখন 3:30 দেখি, সরো 3:15 হয়ে গেছে। তো এবার মামাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে আমাকে অন্য কাজ করতে হবে, নাহলে ও করতে দেবে না। ঠিক আছে, আমি তাকে ঘুম পাড়িয়ে দিই, না ঘুম পাড়লে আমাকে কোনো কাজ করতে দেবে না, তাই ঘুমটা পাড়িয়ে দিই, দিয়ে বাসন মাজা আছে আর ঘর মুছে স্নান করলে হয়ে যাবে। টাটা করে দাও। তো গাইস আজকে এইটুকুই ব্লগটা, তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আবার পোস্ট করবো। টাটা বাই, টাটা করে দাও, করে দাও, করে দাও।